আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর এক্সাম্পলটা কিভাবে দেওয়া উচিত। রাইটিং টাস্ক 2 তে মেইন আইডিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য আর স্ট্রং করার জন্য কিন্তু আমরা এক্সাম্পল দেই, বাট বেশিরভাগ স্টুডেন্টের একটা টেন্ডেন্সি হচ্ছে গিয়ে এক্সাম্পল দিতে গিয়ে তারা রিসার্চ বা সার্ভে টাইপের এক্সাম্পল ইউজ করে। মনে করেন আপনি একটা রাইটিং টাস্ক 2 লিখতেছেন, আপনার প্রশ্নটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন পিপলস মেন্টাল হেলথ, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এই টপিকের আপনি মেইন আইডিয়াটা এটা দিতে চাচ্ছেন যে এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া লিডস টু ইনক্রিজড এনজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এটা হচ্ছে আপনার মেইন আইডিয়া। এখন এই মেইন আইডিয়াটা স্ট্রং করার জন্য আপনি একটা এক্সাম্পল দিতে যাচ্ছেন এই টাইপের যে এ রিসেন্ট স্টাডি বাই WHO found that 63% of social media user blah blah blah। এই যে ফেক রিসার্চ টাইপের এক্সাম্পলগুলো কিন্তু কোনোভাবেই প্রেফারেবল না। পাশাপাশি অ্যাকর্ডিং টু আইডিপি এই টাইপের ফেক রিসার্চ টাইপের সার্ভেগুলো কিন্তু ভালো স্কোর না আসার অন্যতম একটা বড় রিজন। দেখেন রাইটিং এ আসার মতো অনেক টপিকই আছে, তো ওইখান থেকে একটা র্যান্ডম টপিক আসলো, আপনি একটা র্যান্ডম টপিক নিয়ে খুবই স্পেসিফিক পার্সেন্টেজ মেনশন করে কে রিসার্চটা করছে ওগুলা নিয়ে একটা এক্সাম্পল আপনি দিয়ে দিলেন। তো এই টাইপের এক্সাম্পলগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি ফেক দেখায়। সো সবসময় চেষ্টা করবেন যে এই টাইপের ফেক ফেব্রিকেটেড রিসার্চ টাইপের এক্সাম্পল না দিয়ে নিজের পার্সোনাল লাইফ থেকে এক্সাম্পলগুলো দেওয়ার।